আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা 17 মে এসএসসি 25 পরীক্ষার্থীরা আন্দোলন করবে। এই আন্দোলনকে কেন্দ্র করে মিথ্যা নিউজ, মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে, যেই বিষয়ে এসএসসি 25 পরীক্ষার্থীরা কিছু বলেই নেই। আমি আগে থেকেই জানতাম যে এমন কিছুই হবে। আমি বারবার করে এসএসসি 25 পরীক্ষার্থীদেরকে অ্যালার্ট করেছিলাম যে তোমরা আগে নিজেদের দাবিগুলো ফিক্সড করো, এক একজন এক এক কথা বলো না, পরবর্তীতে মিসগাইড হবে, এই বিষয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াবে, শিক্ষা বোর্ড অবধি তোমরা যাওয়ার আগেই হেরে যাবে। অর্থাৎ এই বিষয়গুলো শিক্ষা বোর্ড কানে নিবেই না। কী ধরনের একটা নিউজ আমি জানি না যে ডেইলি নিউজ ক্যাম্পাস এই নিউজটা নিজে করেছে কিনা বা অন্যের থেকে শুনে করেছে কিনা, কারণ কি ডেইলি নিউজ ক্যাম্পাস বাংলাদেশের এডুকেশন সাইডের বড় একটা নিউজ মাধ্যম, তারা অবশ্যই কোনো বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করবে না। হয়তো বা এই ধরনের আপডেটই তাদের কাছে এসেছে, এই জন্য তারা প্রচার করেছে। শুধুমাত্র একজনের ব্যক্তিগত মতামত শুনে টোটাল 19 লক্ষ শিক্ষার্থীর মতামত বিবেচনা করলে তো হবে না। ডেইলি নিউজ ক্যাম্পাস, একটু স্ক্রিনের দিকে খেয়াল করো, ডেইলি নিউজ ক্যাম্পাস লিখেছে এসএসসিতে ফেল করেও ভর্তির সুযোগ চান পরীক্ষার্থীরা, কর্মসূচি ঘোষণা। আসলে যে কর্মসূচি ঘোষণা হয়েছে সেই কর্মসূচি কি ফেল করেও কলেজে ভর্তি হওয়ার জন্য? আমরা যে এতদিন কথা বলছি, এতগুলো ভিডিও পাবলিশ করছি, এই একটা ভিডিও তো আমি কি একবারের জন্য বলেছি যে এসএসসি 25 পরীক্ষার্থীরা ফেল করে কলেজে ভর্তির জন্য আন্দোলন করবে? আমি বলি নাই। কোনো কন্টেন্ট ক্রিয়েটর বলেছে যে ফেল করে কলেজে ভর্তির জন্য আবেদন করবে? আচ্ছা, কোনো কন্টেন্ট ক্রিয়েটর বলে নাই। কোনো স্টুডেন্ট আমাদের কমেন্টের নিচে একবারের জন্য কি বলেছে যে ফেল করে আমরা কলেজে ভর্তি হতে চাই? তাহলে ডেইলি নিউজ ক্যাম্পাস এই নিউজটা পেলো কোথা থেকে? তারা এই আপডেটটা পেলো কোথা থেকে? অবশ্যই এমন কারো কাছ থেকে আপডেটটা শুনেছে যে এসএসসি 25 পরীক্ষার্থীদেরকে একটা বিভ্রান্তি, মানে একটা অস্বস্তিকর পরিবেশে ফেলে দিতে চায়। অর্থাৎ শিক্ষা বোর্ডের কাছে একটা ভুল মেসেজ যাবে। এসএসসি 25 পরীক্ষার্থীদের যে একটা ন্যায্য দাবি ছিল, সেই ন্যায্য দাবি নিয়ে তোমরা সেই অবধি যাওয়ার আগেই তো হেরে যাবে। এই ধরনের তথ্যগুলো যখনই সামনে আসবে তখন তোমাদের সাথে কেউ কথাই বলবে না। এইখানে তারা বলেছে যে এসএসসি পরীক্ষায় ফেল করেও কলেজে ভর্তির সুযোগ পেতে আন্দোলনের ডাক দিয়েছে 2025 সালের পরীক্ষার্থীদের এক অংশ। এর একটা কথা হলো? এটা কোনো কথা? আমরা এদিকে কথা বলছি যে 2017-এর আগে সিকিউ এমসিকিউ মিলে পাশের সিস্টেম ছিল, সেরকম করলে প্রচুর পরিমাণ শিক্ষার্থী ফেল থেকে রক্ষা পাবে। আবার অন্যদিকে আমরা কথা বলছিলাম যে এসএসসি 25 পরীক্ষার্থীরা প্রচুর পরিমাণে হাজার হাজার শিক্ষার্থী 1-2 নম্বরের জন্য A+টা মিস করে। সেক্ষেত্রে এই সিস্টেমটা করলে যদি 1-2 নম্বরের জন্য A+ না মিস করে, প্রচুর পরিমাণ শিক্ষার্থী ভালো রেজাল্ট করবে। এর ভিতর ফেল করে কলেজে ভর্তি হতে চাই, আবার সে বিষয়ে নাকি আন্দোলনেরও ডাক দেওয়া হয়েছে। এইটা কোনো কথা হলো? এইটা কোনো কথা হলো? এসএসসি 25 পরীক্ষার্থীরা 17 তারিখে যে বিষয়ে আন্দোলন করতে চাচ্ছিল, সেই আন্দোলনের দাবিগুলোর সাথে এই দাবির কোনো মিল আছে? সম্পূর্ণ আকাশ পাতাল তফাৎ না? আমরা ফেল করে কলেজে ভর্তি হতে কেন চাইবো? আমরা পাশ করেই কলেজে ভর্তি হতে চাই। শুধুমাত্র পাশের যেই সিস্টেমটা বিলুপ্ত হয়ে গেছে, যেটা আগে ছিল, সেটাকে আমরা ফেরত আনতে চাচ্ছি, জাস্ট এইটুকুই। তাহলে এই ধরনের নিউজ একটা আন্দোলনের আগেই যখন প্রকাশ পায়, শিক্ষা বোর্ড তো আমাদের আন্দোলন গ্রহণই করবে না। মানে তাদের কাছে একটা ভুল মেসেজ যাবে, সেই মেসেজের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা আর মাঠেই নামতে পারবে না, আন্দোলনই করতে পারবে না, কোনো দাবি তুলে ধরতে পারবে না। এই জন্য ডেইলি নিউজ ক্যাম্পাসকে বলবো যে কোনো নিউজ প্রকাশের আগে আপনারা একটু শিওর হবেন। অবশ্যই আমি আপনাদের প্রতি স্যালুট, রেসপেক্ট করি আপনাদের, কারণ কি আপনারা বড় একটা নিউজ মাধ্যম। এখান থেকে হাজার হাজার নিউজ নিয়ে আমরা ভিডিও রেডি করেছি। সেই নিউজ মাধ্যম অবশ্যই ভুল কোনো তথ্য দিবে না, কিন্তু একজনের কথার উপর ভিত্তি করে কখনো 19 লক্ষ শিক্ষার্থীর মুখের কথাটা ঠিক করা যাবে না। কারণ কি 19 লক্ষ শিক্ষার্থী অন্য কিছু চায়। 19 লক্ষ শিক্ষার্থী এইটা এই যে ফেল করে কলেজে ভর্তি হতে চায় না, তারা চায় তারা ন্যায্যভাবে পাশ করে যেন কলেজে ভর্তি হতে পারে। তবে আরেকটা নিউজ মাধ্যম আবার এর থেকেও চড়াভাবে নিউজ করেছে এসএসসি 25 পরীক্ষার্থীদের নিয়ে, সেটা হচ্ছে দৈনিক শিক্ষা.com। 2 ঘন্টা আগে তারা নিউজ প্রকাশ করেছে, স্ক্রিনে দেখতে পাচ্ছ। তারা আবার বলেছে এবার এসএসসি পরীক্ষার্থীদের নতুন আহ্লাদ। এটা কোনো টাইটেল হলো? শিক্ষার্থীরা কি আহ্লাদ করছে? শিক্ষার্থীরা একটা ন্যায্য দাবির পক্ষে কথা বলছিল, কোনো আহ্লাদ করেছে? এইখানে তারা বলেছে কমপক্ষে 3 বিষয় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের কলেজে ভর্তির সুযোগ দেওয়া হোক, পাশাপাশি সিকিউ এবং এমসিকিউ মিলিয়ে 500 সাপ্লিমেন্টারি এক্সাম সিস্টেম চালু করা হোক। এইটা কোনো কথা হলো? এখনও আন্দোলনের কথা ফিক্সডই হয় নাই, শিক্ষার্থীরা জাস্ট কথাগুলো বলছে। এমন সময় সকল নিউজ মাধ্যম যদি এরকমের বিভ্রান্তিমূলক তথ্য তাদের নিউজ মাধ্যমগুলোতে প্রকাশ করে, টোটাল বাংলাদেশের যারা অভিভাবকরা আছে তাদের কাছে একটা ভুল মেসেজ যাবে। অভিভাবকরা লাস্ট বলতে বাধ্য হবে যে আমরা এই ধরনের কোনো আন্দোলন চাই না। যারা শিক্ষকরা আছে তাদের কাছে একটা ভুল মেসেজ যাবে, তারা বলতে বাধ্য হবে এই ধরনের কোনো আন্দোলন চাই না। একটা শিক্ষার্থী যদি আমাকে এসে বলে যে আমি 3 বিষয়ে ফেল করেও আমি কলেজে ভর্তি হতে চাই, আমিই তো বলবো যে এই ধরনের কোনো আন্দোলন আমরা গ্রহণই করি না। একটা শিক্ষার্থী 3 বিষয়ে ফেল করে সে কলেজে কীভাবে ভর্তি হবে? এইটা কোনো কথা হলো? ভর্তি তো হবে না। এটা যদি সাধারণত আমাকে এসে বলে, আমি কখনো এটাকে সমর্থন করব না। সেক্ষেত্রে বাংলাদেশের টোটাল অভিভাবক, শিক্ষা বোর্ড এটাকে কীভাবে সমর্থন করবে? অথচ এসএসসি ব্যাচের কোনো পরীক্ষার্থী এই বিষয়টা তুলেই ধরে নেই, এরকম তারা দাবিই জানে না। তাদের একটা ন্যায্য দাবি আছে, সেই দাবি তো এখনও তারা পেশই করে নাই।
তার আগে এই ধরনের বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে। নিউজ মাধ্যমগুলোকে বলবো এসএসসি 25 পরীক্ষার্থীরা এই ধরনের কিছু বলেই নাই। আপনারা একজনের ব্যক্তিগত মতামত নিয়ে কখনো নিউজ প্রকাশ করবেন না। শিক্ষার্থীরা আসলে যে বিষয়টা চায়, যে বিষয়টা তারা বলতে চাচ্ছে, এটা একটা ন্যায্য দাবি। সেই ন্যায্য দাবির পক্ষে আপনারা কথা বলেন, যাতে এই বিষয়টাতে আপনাদের একটা অবদান থাকে। এই দাবিগুলো পূরণ হবে কিনা আমি জানি না, তবে তারা যে কথাগুলো বলছে যে সিকিউ এমসিকিউ এটা আগে ছিল, এটা একটা ন্যায্য দাবি। 1-2 নাম্বারের জন্য হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় প্রতি বছর, এইটা একটা ন্যায্য দাবি। এইগুলো তারা পেশ করতে চায়, পূরণ করবে কিনা সেটা শিক্ষা বোর্ডের বিষয়, কিন্তু এগুলো তারা পেশ করতে চায়। নিউজ মাধ্যমগুলোর দিক থেকে তারা ঠিক আছে, আমাকে বললে আমিও বলবো যে এটা একটু অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। 3 বিষয়ে ফেল করে আবার কলেজে ভর্তি হয় কিভাবে, এটা অতিরিক্ত মাসবে অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, যেটা ডেইলি নিউজ ক্যাম্পাস বা দৈনিক শিক্ষা.com এরাও শুনেছে, শোনার পরবর্তীতে এই ধরনের নিউজ করেছে। তবে এই যে ব্যক্তিগত একজনের মতামত, এটা আসলে টোটাল 19 লক্ষ শিক্ষার্থীর মুখের কথা না। 19 লক্ষ শিক্ষার্থী অন্য কিছু বলতে চাই, সেই বিষয়গুলো শুনতে হবে এবং এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে নিউজ করার জন্য আমরা রিকোয়েস্ট জানাচ্ছি। এবং শিক্ষার্থীদেরকে আমি অ্যালার্ট করছি, আবারও অ্যালার্ট করছি যে তোমরা আগে নিজেদের ভিতর সব কিছু ঠিক করো, যে আসলে তোমরা কোন দাবিটা শিক্ষা বোর্ডের কাছে তুলে ধরতে চাও। যদি দাবি যৌক্তিক হয় সেটার পক্ষে সবারই সমর্থন থাকবে, যদি যৌক্তিক না হয় সেটাকে কেউ সমর্থন করবে না, কেউই সমর্থন করবে না। অবশ্যই আমি আশা করবো যে শিক্ষার্থীরা ন্যায্য একটা দাবি নিয়ে তার পরবর্তীতে কথা বলবে, যাতে সেই দাবির পক্ষে সবাই সমর্থন দিতে পারে। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।